قائما عليك نبي وصديق وشهيدان হে উতবা তোমার উপর আল্লাহর একজন নবী জলিল কদর নবী শ্রেষ্ঠ নবী তোমার উপর আছে তুমি নড়াচড়া করে কেন ওয়াসিদ্দিক এবং আবু বকর সিদ্দিক আছেন ও শহীদানে দুইজন শহীদ আছেন করে বলেন সুবহানাল্লাহ দুইজন শহীদ আছেন এখন তো শাহাদাত এখনো বরণ করেন নাই শাহাদাত বরণ করার অনেক বছর আগে নবী তো উতবারে বলে দিয়েছেন উনি শাহাদাত বরণ করবেন কে কে হযরত ওমর ফারুক এবং হযরত উসমান যুননুরাইন দুইজনকে শাহাদাত বরণ করবেন এই উতবারে নবীজি বলে দিয়েছেন এটার নাম হলো ইলমে গায়ব এটার নাম হলো অদৃশ্য জ্ঞান এটার নাম হলো এটাকে বলা হয় অদৃশ্য জ্ঞান যারা বলে নবীজির কাছে অদৃশ্য জ্ঞান নাই তাদের ঈমানে জন্ডিস হয়েছে জন্ডিস নয় আমি বলবো ক্যান্সার হয়েছে এই ক্যান্সার দূর করে নবীজি অনেক বছর আগে বলে দিয়েছেন নবীজি যদি আমার মতো হয় নবীজি যদি তোমার মতো হয় এত বড় ওয়ার্ড শুধু এটার ওয়ার্ড নয় নবীজি সাত আসমান সাত জমিনের নবী সুবহানাল্লাহ বলেন সাত আসমান সাত জমিনের নবী শুধু আমাদের নবী নয় এজন্য বিশ্ব নবী বলতে এখন আল্লাহ বড় নিষেধ করতেছেন কেন বিশ্ব নবী মানে আমরা যা দেখতেছি ওটা হলো বিশ্ব এই যে আমেরিকা আছে জাপান আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে এটা হলো বিশ্ব বাংলাদেশ এটা হলো বিশ্ব আর নবীজি বিশ্ব নবী নয় নবীজি বলেন সাত আসমান সাত জমিন সাত জমিনের নবী এগুলো চালানো কি এত সোজা বেকুবের দল বুঝে না হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যাপারে কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে কুতুব আশারুন আর ওয়া আশারুন হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন আল্লাহর নবী ছিলেন তো কি কেমনে চালাইতেন আমাদের মতো প্লেন নিয়ে কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে কুতুব আশারুন আর ওয়া আশারুন ওনার প্লেন ছিল বাতাস গরম থেকে বের হওয়ার সাথে বাতাসের উপর আরোহণ করতেন বাতাস সেকেন্ডের মধ্যে 1 মাসের রাস্তা নিয়ে যেতেন দেখলেন যে ভাই এটা কুতুব শাহরুখ আর রাওয়া আবার ওখান থেকে যেখানে যেতে বলেন সেখানে 1 মাসের রাস্তা নিয়ে যেতেন সেকেন্ডের মধ্যে বড় করে বলেছি সুলাইমান ইসলামকে আপনার মতো নবী বলেন না একটা আপনার মতো বলেন সুলাইমান ইসলাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন জিন দিয়ে কোন ভাষাকে বলো সব জিন সুলাইমান ইসলাম এবার শেষ মুহূর্তে উনি দুনিয়া থেকে চলে যাবেন উনি বুঝেন জানেন নবীগণের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে নেন আমাদের নবী আমাদের ইসলাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ নিয়ে যেতে বলছেন আপনি চলে যাবেন আমার ভাই জিবরিলকে আসতে বলেন জিবরিল আপনি এসেছেন এসে বলেন তুমি তাড়াতাড়ি যাও আমি তো দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের জামিনদার কে হবে সুবহানাল্লাহ এন্টাকে একটা উম্মতের জামিনদার কে তখন আল্লাহ বলেছেন আপনার উম্মতের জামিনদার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনার উম্মতের জামিনদার তখন আমার প্রাণ নিয়ে যান হযরত সুলাইমান ইসলামের যখন এন্টাকালের টাইম হলো সুলাইমান ইসলাম এখন বাইতুল মুকাদ্দাস যেতে হয় নাই তখন তিনি এইভাবে লাঠির উপর এমন করে পাড় দিয়ে দাঁড়িয়ে আছেন এমন করে পাড় দিয়ে দাঁড়িয়ে আছেন আর জিনেরা দিন রাত হাজার হাজার লক্ষ লক্ষ জিনেরা ওখানে কাজ করতেছেন হঠাৎ উনি এখানে ইন্তেকাল করেছেন করে বলি সুবহানাল্লাহ আমরা ইন্তেকাল করলে একদিন যদি করে রাখে 2 দিন রাখে 3 দিন রাখে 1 সপ্তাহ যদি কেউ করে রেখে দেয় এই দুর্গন্ধের কারণে 1 মাইল 2 মাইল আর কেউ আসতে পারবে না তার কাছে কেউ যাতায়াত করতে পারবে দুর্গন্ধের কারণে আর হযরত সুলাইমান ইসলাম লাঠির উপর পাট দিয়ে ইন্তেকালের পরে এমন করে দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পারবো আরে ইন্তেকাল হওয়ার আগে অনেক ইমাম সাহেবকে দেখেছি ভিডিওর মধ্যে যে সুন্নতের নিয়ত করেছেন
ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার আগে তিনি পড়ে গেছেন, ইন্তেকালের আগেই পড়ে গেছেন। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মতো বললে আপনার ইমান থাকবে না। আপনি স্যার বাতাসকে বলেন আপনাকে 1 মাসের রাস্তা নিয়ে যান, 1 দিনের রাস্তা তো দিবে না, বাতাস তো আপনাকে চিনেও না, গরম বাতাস পেলে আপনাকে কষ্ট দিবে। সুতরাং এটা আল্লাহর নবীগণকে নিজের মতো করে বলবেন না। এই যে নবীদের উদ্দেশ্য জ্ঞান আছে নাই, 4 আনার মৌলবী, 8 আনার মৌলবী, 1 টাকার মৌলবী, এগুলো ভিতরে জ্ঞান নাই, টুলটুলের ভিতরে কিছু বুঝে না, নবীদের উদ্দেশ্য জ্ঞান নাই, এগুলো নবীদের উদ্দেশ্য জ্ঞানের দলিল। সুতরাং নবীজি উদ্দেশ্য জ্ঞান নাই কেউ বলবেন না। আবু বকর সিদ্দিকের যে মর্যাদা, আবু বকর সিদ্দিকের এত মর্যাদা কেমন হলো? উনি নবীজিকে অগাধ ভালোবাসতেন, এই জন্য এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী অনুসরণ করে ইশকে নবী অন্তরে ধারণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।